যশোরের মনিরামপুর উপজেলার খাল খননের মাটি ও সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে। জলাবদ্ধতা নিরসনে চলমান খনন কাজের অংশ হিসেবে দেবীদাসপুর কাকুরিয়া বিল এলাকায় প্রকল্প চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, খননকৃত মাটি ও খালের পাশের সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত থাকছে সহকর্মী আব্দুল্লাহ আল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে। আচ্ছা কাকা, আপনি কি তুলতেছেন কি? মোটা তুলতেছি। মুতা তুলতেছেন, এই গাছ কিটা নেছে? গাছ বুইয়ালা নিয়ে গেছে। কোন বইয়ালা? যার বইছে ও এ তো সরকারি জায়গা না? সরকারি জায়গাটা বুইয়ালার আছে, মাইনি নিয়ে গেছে। বইয়ালা কিটা নাম কি জানেন? রফি। হ্যাঁ, রফি 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 নিয়ে গেছেন, ও গাছ নিয়ে গেছে, আপনি এবার এই গুড়াটা নিয়ে যাচ্ছে। আচ্ছা। এই যে প্রকল্পটা তো সরকারি, জি। আপনার বাড়ির পাশে এই যে খাল খনন হচ্ছে, এই যে মাটি যেগুলো এক্সট্রা থাকতেছে বাদ দেওয়ার পরেও, এই বাদ দেওয়ার পরেও যে এক্সট্রা মাটিগুলো থাকতেছে, এই মাটিগুলো কারা বিক্রি করতেছে? বিক্রি করতেছে রহিম আর মাহফুজ। ওদের বাসা কোন জায়গায়? এই দেবীদাসপুর। ওরা কি কোনো রাজনৈতিক দলের সাথে ওরা সম্পর্ক? হচ্ছে কলসের লোক। মাহফুজের বাপের নাম কি? সরদ আলী গাজী আর রহিমের? আবাক্কার মোড়ল।